সবাইকে আমার আজকের এপিসোডে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আপনাদের ভীষণ পছন্দের বুন্দিয়া তৈরি করে দেখাবো। মুক্ত দানার মতো এই বুন্দিয়াগুলো যদি বাসায় তৈরি করা যায় খুব সহজে আর অল্প খরচে, তাহলে তো আর কথাই নেই, বাইরে থেকে কিনে আনার কোনো দরকারই পড়বে না। আজকে আমি আপনাদেরকে 1 কাপ বেসন দিয়ে এই বুন্দিয়াগুলো তৈরি করে দেখাবো। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন, এতে করে যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর চাইলে আপনারা আমার ফেসবুক পেজ থেকেও ভিডিওগুলো দেখতে পারবেন। আমার ফেসবুক পেজটা লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা গিয়ে ফলো করে ভিডিওগুলো দেখে নিতে পারবেন সবার আগে, কারণ আমি ইউটিউবের আগে ফেসবুকে ভিডিওগুলো দিয়ে থাকি। এখন 1 কাপ বেসন চেলে নিব, আর বেসনটাকে অবশ্যই চেলে নিতে হবে, এতে করে বেসনের মধ্যে যদি কোনো লাম্পস থাকে সেই লাম্পসটা চলে যাবে আর আমরা মসৃণ একটা ব্যাটার তৈরি করতে পারবো। দেখুন কত দানাদার রয়েছে, এই জন্যই হচ্ছে বেসনটাকে চেলে নিতে হবে। এবারে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আমরা ব্যাটারটা তৈরি করব। আমি বলছি না পানির পরিমাপটা কতটুকু লাগে, সেটা ব্যাটারটা তৈরি করার পর আমি আপনাদেরকে বলে দিব। প্রথমে 1/2 কাপ পানি দিয়েছি, তারপর খুব ভালোভাবে হ্যান্ড হুইক্সটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। আরও কিছুটা পানি দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যত ভালোভাবে এই বেসনের গোলাটাকে ফেটিয়ে নেওয়া হবে ততই এর মধ্যে এয়ার ক্রিয়েট হবে আর বেসনের এই বুন্দিগুলো অনেক বেশি ফুলকো হবে। তো আরও কিছুটা পানি এখন আমি এর মধ্যে অ্যাড করব, তারপর 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে হ্যান্ড হুইক্সটা দিয়ে ফেটিয়ে নিব। সবচেয়ে ভালো হয় যদি হাত দিয়ে ফেটানো যায়। তো আজকের এই ব্যাটারটা তৈরি করতে টোটাল আমার 1.25 কাপের মতো পানি লেগেছে। দেখতে পাচ্ছেন এর কনসিস্টেন্সিটা আপনারা, একটা রানি কনসিস্টেন্সি থাকবে। এখন এখান থেকে 1/2 কাপের মতো ব্যাটার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর এই ব্যাটারের মধ্যে আমি সামান্য একটু রেড ফুড কালার অ্যাড করে নিচ্ছি। আমি 2 রকমের বুন্দি আজকে তৈরি করব, লাল আর হলুদ। তো এখানে আমি কিছুটা লাল রং দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বুন্দিয়ার জন্য ব্যাটারটা রেডি। এখন আমরা তেলটাকে ভালোভাবে গরম করে নিব। তেল যত ভালোভাবে গরম করা হবে বুন্দিয়াগুলো ততই ফুলকো হবে, তাই তেলটা গরম হয়ে যাওয়াটা খুব ইম্পর্ট্যান্ট। আর এরকম একটা চামচ লাগবে, এই ধরনের চামচগুলো আমাদের সবার বাসাতেই থাকে। বুন্দিয়াগুলো তেলে থেকে 5-6 ইঞ্চি উপরে রাখবেন চামচটা, আর এক পাশেই ঢালবেন যেন চামচটা হেলে না যায়। মাছ বরাবরই রাখবেন, কোনোভাবে নাড়াচাড়া করবেন না, না হয়তো এগুলো গোল গোল হবে না। ঠিক আমি যেরকম মাছ বরাবর রেখেছি একদমই নাড়াচাড়া করিনি। এখন মিডিয়াম হিটে রেখে এগুলোকে হালকা লাল করে ভাজবো 1 মিনিটের মতো। এর চাইতে বেশি ভাজার কোনো দরকার নেই, 1 মিনিট ভাজলেই হয়ে যাবে। কিছু বুন্দিয়া দেখবেন লম্বাটে বা বড় হবে, এটা কোনো ব্যাপার না, এরকম হয়। তো এগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তেল থেকে আমাদের এই বুন্দিয়াগুলোকে তুলে নিব। এভাবে সবগুলো বুন্দিয়া বানিয়ে নিব। এখন আমি আপনাদেরকে লাল রঙের বুন্দিয়াগুলো বানিয়ে দেখাবো। শুধুমাত্র আপনারা খেয়াল রাখবেন তেল যেন প্রপারভাবে গরম থাকে, আর চামচটা কোনোভাবে নাড়াচাড়া করা যাবে না। আর তেল থেকে 5 থেকে 6 ইঞ্চি উপরে চামচটাকে ধরবেন। পাতিলের মাছ বরাবর চামচটা রাখবেন আর এটাকে কোনোভাবে নাড়াচাড়া করবেন না, তাহলেই দেখবেন আপনাদের বুন্দিগুলো একদম গোল গোল হবে। দেখতে পাচ্ছেন আমাদের এই লাল রঙের বুন্দিগুলো কত সুন্দরভাবে গোল হয়েছে। আর প্রতিবার বুন্দিয়া তেলে ছাড়ার পর চামচটাকে ভালোভাবে ধুয়ে তারপর আবার বুন্দিগুলো ছাড়বেন, না হয়তো কিন্তু এগুলো চ্যাপ্টা হয়ে যায়। তো এগুলো ভাজা হয়ে গিয়েছে 1 মিনিটের মতো। আমি এখন এগুলো তেল থেকে তুলে নিচ্ছি।
এভাবে সবগুলো বুন্দিয়া আমি ভেজে নিব। আমার সবগুলো বুন্দিয়া ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর গোলুমুলু হয়েছে। আর এগুলো একদম ফ্লাফি হয়েছে দেখুন, তার মানে এগুলোর ভেতরে রসটা খুব ভালোভাবে ঢুকতে পারবে। লাল রঙেরগুলো আমি এখন হলুদ রঙের বুন্দির সাথে মিশিয়ে দিলাম। এখন বুন্দিগুলোকে চিনির শিরায় দিব। তো সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমরা চিনি শিরাটা তৈরি করব। আপনারা চাইলে এয়ারটাইট বক্সে করে এই বুন্দিগুলো 1 মাস পর্যন্ত সংরক্ষণও করে রাখতে পারবেন। শিরা তৈরির জন্য আমি নিয়েছি 1.5 কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। আমি একটু মিষ্টিটা বেশি পছন্দ করি, তাই আমি চিনির পরিমাণটা 1.5 কাপ দিয়েছি। আপনারা 1 কাপও দিতে পারবেন। খুব ভালোভাবে চিনিটা মিশিয়ে নিতে হবে পানির সাথে। দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন, তবে ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়, যেটা আমার কাছে খুব ভালো লাগে। এখন চিনি শিরা থেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই শিরাটা একটার বা দুইটার কোনো কিছুই করার দরকার নাই, জাস্ট বলক আসলেই হবে। তো কিছুক্ষণ শিরাটা জাল দেওয়ার পর দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে। এ পর্যায়ে আমি এর মধ্যে কিছুটা লেবুর রস দিয়ে দিচ্ছি, এতে করে শিরাটা ঠান্ডা হয়ে গেলে জমাট বেঁধে যাবে না। এবারে এর মধ্যে তৈরি করা বুন্দিগুলো সব দিয়ে দিতে হবে। তো সবগুলো বুন্দি দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই অবস্থায় আপনাদের মনে হতে পারে শিরার পরিমাণটা বেশি হয়েছে, তবে কিছুক্ষণ পর দেখবেন সবগুলো বুন্দি এই শিরাটাকে টেনে নিবে। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিব আর 1 ঘন্টার জন্য চুলাটা বন্ধ করে এভাবেই রেখে দিব। এই 1 ঘন্টায় আমি ঢাকনা খুলব না। 1 ঘন্টা পর ফিরে এসেছি আর এবারে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের বুন্দিগুলোর কি অবস্থা। দেখুন সম্পূর্ণটা শিরা কিন্তু বুন্দি অ্যাবজর্ব করে নিয়েছে, কোনো ধরনের শিরা আর নেই। তো তৈরি হয়ে গিয়েছে আমাদের ভীষণ রসালো বুন্দি। আশা করছি আমার আজকের পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।